তৃণমূল কাউন্সিলর, মালদার তৃণমূল কাউন্সিলর খুনে গ্রেফতার তৃণমূল নেতা। মালদার ধৃত তৃণমূল টাউন সভাপতি সহ আরো দুই ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি, স্বপন শর্মা নামে আরো এক ব্যক্তিকে গ্রেফতার। 2রা জানুয়ারি দুলাল সরকারকে গুলি করে খুন। 2022-এ এই নরেন্দ্র গোষ্ঠীর সঙ্গে দুলাল গোষ্ঠীর বিবাদের সূত্রপাত। ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেফতার করা হলো স্বপন শর্মা নামে আরো একজনকে। আর এই স্বপন শর্মার বিরুদ্ধেও কয়েক বছর আগে একাধিক মামলা ছিল। নরেন্দ্রনাথ তিওয়ারি এখন ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি। বছর 2-2.5 আগেই তাদের মধ্যে ঝামেলার সূত্রপাত। তৃণমূল কাউন্সিলর খুনে গ্রেফতার তৃণমূল নেতা। মালদার ধৃত তৃণমূলের টাউন সভাপতি সহ দুই। দুলাল সরকারকে খুনে গ্রেফতার ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। স্বপন শর্মা নামে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন এই মুহূর্তে। সেবক, বছরের শুরুতেই আমরা দেখলাম তৃণমূল নেতার খুন হয়ে যাওয়া, এবং তারপর থেকে সেবক তার স্ত্রী কিন্তু অভিযোগ করছিলেন যে বড় কোনো মাথা থাকতে পারে, অনেকে মিলে এই যোগসাজশ করে এই খুন। নরেন্দ্রনাথ তিওয়ারি, তার ভূমিকা কি ছিল? একদমই, দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদহের ইংরেজবাজার থানায়। এই ইংরেজবাজার থানাতেই গতকাল দুপুরে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার দুই যে ভাই তাদেরকে ডেকে পাঠানো হয়। এরপর থেকেই আমরা দেখছিলাম রাতভর জিজ্ঞাসাবাদ, দুই অতিরিক্ত পুলিশ সুপারের জিজ্ঞাসাবাদ, পুলিশ সুপারের জিজ্ঞাসাবাদ। আজকে সকালেও ফের একবার জেরা করা হয় তাদের। আর এরপর থেকেই জল্পনা তৈরি হচ্ছিল যে এই খুনের ঘটনায় কি তাহলে তাদের কোনো যোগসাজশ আছে। অবশেষে পুলিশ কিন্তু জানিয়ে দিল যে বাবলা সরকার অর্থাৎ দুলাল সরকার খুনে গ্রেপ্তার করা হলো টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, যিনি নন্দু নামে পরিচিত। একই সঙ্গে গ্রেপ্তার করা হলো স্বপন শর্মাকে। এই নরেন্দ্রনাথ তিওয়ারি সম্পর্কে বলতে গেলে নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু ইংরেজবাজার পুরসভার প্রাক্তন পুরপ্রধান। দীর্ঘদিন তৃণমূলের কাউন্সিলর, কখনো কংগ্রেসের কাউন্সিলর ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। তার স্ত্রী অঞ্জু তিওয়ারিও গত বোর্ডে কাউন্সিলর ছিলেন। গত পুরসভার ভোটে অঞ্জু তিওয়ারি ভোটে লড়েন, সেখানে ওয়ার্ডে তিনি হেরে যান, সেখানে বিজেপি জেতে। সেই বিজেপির জেতানোর ক্ষেত্রেও দুলাল সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল দলের মধ্যে, এবং নন্দু শিবির অভিযোগ করেছিল। আর এরপরে আমরা দেখেছিলাম 2022-এই এই দুই নেতা নন্দু তিওয়ারি আর দুলাল সরকার, তারা কিন্তু একই এলাকা ঝলঝলিয়ায় একই এলাকায় কার্যত বাল্যবন্ধু। তারা একই সঙ্গে তাদের রাজনীতিতে বেড়ে ওঠা। এই নন্দু তিওয়ারির সঙ্গে দুলাল সরকারের বিবাদ হয়। এরপর থেকে একই মঞ্চে বিভিন্ন সময় দেখা গেলেও দলীয় মঞ্চেও তারা কিন্তু কথা বলতেন না। দেখো, এই প্রথমত এলাকা দখল নিয়ে একটা নিজেদের মধ্যে বা ব্যবসা, একই এলাকা, এসব তো রেষারেষি চোরাগোপ্তা ছিলই। কিন্তু এই পুরসভা ভোটে যখন নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রী হেরে যান, তখন কিন্তু দুলাল সরকারের ভূমিকা সঠিক ছিল না, এমনই নরেন্দ্রনাথ শিবিরের দাবি ছিল। শুধু তাই নয়, দীর্ঘদিনের জেতা ওয়ার্ডে ওখানে বিজেপি কি করে জিতলো, নরেন্দ্রনাথ তিওয়ারিদের একটা কিন্তু অভিযোগ ছিল। দলও কিন্তু বিষয়টাকে ভালোভাবে নেয়নি সেই সময়, এমনটাই খবর ছিল। এরপর দুলাল সরকার কিন্তু আগে ভাইস চেয়ারম্যান ছিলেন বা সিআইসি ছিলেন, সেসব পদও পাননি। এই দুলাল সরকার খুন হয়ে যাওয়ার পর বারবারই তার পরিবার বলছিল যে দলের মধ্যে থেকে কেউ হতে পারে। আর তারপরেই টাউন সভাপতির গ্রেপ্তার, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এই খুনের ঘটনার। আর যদি স্বপন শর্মার কথা বলতে হয়, স্বপন শর্মাও কিন্তু 80-এর দশক 90-এর দশক সেই সময় ত্রাস ছিলেন মালদায়, যথেষ্ট কুখ্যাত ছিলেন। একাধিক মামলায় সেই সময় তার নাম জড়িয়েছিল, যদিও সাম্প্রতিক কালে তার সেভাবে অভিযোগ নতুন করে কোনো অভিযোগে জড়িয়ে পড়তে দেখা যায়নি। কিন্তু স্বপন শর্মা মালদায় কিন্তু পরিচিত নাম। এরা কিন্তু এই স্বপন শর্মাও কিন্তু যথেষ্ট বয়স্ক, 65-র পাশাপাশি বয়স। তিনিও গ্রেপ্তার হয়েছেন। এখন ইংরেজবাজার থানায় আমি রয়েছি, ইংরেজবাজার থানাতেই তারা রয়েছেন।
কিছুক্ষণের মধ্যেই তাদের মালদা আদালতে একেবারে তোলা সেবা, হতে তুমি পারে। আমাদের সঙ্গে এমনটাও থাকো। কিন্তু- আর এই যে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা, তাদের কি আক্রোশ থাকতে পারে, কেন খুন করা হতে পারে, সেই বিষয়টা আমরা আপনাদের সামনে ক্লিয়ার করলাম। তার স্ত্রী বারবার, দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার, তিনি বারবার অভিযোগ করছিলেন যে হ্যাঁ, এর নেপথ্যে বড় কোনো মাথা আছে, এর নেপথ্যে কোনো যোগসাজশ রয়েছে। কি বলছিলেন তিনি, কি বলেছেন তিনি, শুনবো। ভালো পদ পেতেন দলে, এরকম কিছু আপনার? এরকম একটা সম্ভাবনা ছিল, দলের থেকেই আমরা খবর পেয়েছিলাম, সেটাও তাদের একটা জ্বালার কারণ। এছাড়া আমি অন্য কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না। মধ্যে থেকেই একটা বিরাগভাজন জায়গায় পৌঁছে গিয়েছিলেন দুলাল সরকার। তার স্ত্রীর কথা তো স্পষ্ট। আবারও চলে যাব, সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, এই বিষয়টা, এই যে তাদের মধ্যে বৈরিতা, তাদের মধ্যে দ্বন্দ্ব, এটা তো আর আজ বা যেদিনকে খুন হলেন দুলাল সরকার তার আগের দিনের নয়, এটা নিশ্চয়ই অনেক দিন ধরে চলছিল এই শত্রুতাটা ভেতরে ভেতরে। কেউ কোনো টের পাননি। আমরা তো জানি যে দুলাল সরকার তিনি নিরাপত্তা কর্মী রাখতেনও না, তিনি উইদাউট প্রোটেকশন ঘুরতেন। তাহলে এরকম কিছু যে হতে পারে পরিবারের তরফে পুলিশে জানানো হয়নি? পুলিশ কোনো প্রোটেকশন দেয়নি? দেখো, এইভাবে দুলাল সরকার নিজে কখনো প্রাণনাশের অন্তত আশঙ্কা করেননি, এমনটাই মনে করা হচ্ছে। আর এই কারণেই তিনি নিরাপত্তা রক্ষী চাননি বা নেননি এই ধরনের ঘটনা। আর গত কয়েক বছর ধরে 2021-এর জুন মাসে তার নিরাপত্তা রক্ষী ছাড়া হয়, তারপর থেকে তিনি নিরাপত্তা রক্ষী ছাড়াই ছিলেন। ফলে প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে তিনি নিরাপত্তাবিহীন ছিলেন, নিরাপত্তা রক্ষীবিহীন ছিলেন। সেক্ষেত্রে খুনের আশঙ্কা বা প্রাণনাশের আশঙ্কা সেভাবে তাকে করতে দেখা যায়নি। কিন্তু এই খুনের ঘটনায় নরেন্দ্রনাথ তিওয়ারি বা স্বপন শর্মা, তাদের ভূমিকা কি, অথবা নরেন্দ্রনাথ তিওয়ারি বা স্বপন শর্মার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা বা কিভাবে যোগসূত্র রয়েছে, এই বিষয়গুলো কিন্তু এখনো স্পষ্ট নয়। পুলিশের তরফ থেকে এই বিষয়গুলো স্পষ্ট এখনো করা হয়নি। এদের সঙ্গে দুলাল সরকারের সরাসরি কি শত্রুতা বা খুনের মোটিভটা ঠিক কি? কারণ আমরা দেখছিলাম দুলাল সরকারের সঙ্গে বৈরিতার পরে নরেন্দ্রনাথ তিওয়ারিও কিন্তু অনেকটা কি বলবো, রাজনীতিতে কিছুটা গুটিয়েই ছিলেন। সেই জায়গা থেকে এই খুনের ঘটনা এবং তাদের গ্রেফতার, এটা কিন্তু অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। এখন এই প্রশ্নের উত্তর কি মেলে এবং মোটিভ সঠিকভাবে কি পাওয়া যায়, একেবারে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিছু অসঙ্গতি পেয়েছে, সে কারণেই তাদের গ্রেফতার। এবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আর কি কি তথ্য সামনে আসে অবশ্যই তোমার থেকে জানতে থাকবো সেবক। আপাতত ধন্যবাদ। রিজিওনাল পাসপোর্ট অফিসে চিঠি লালবাজারের। পাসপোর্ট জালিয়াতিতে নজরে সেবা কেন্দ্রের আধিকারিকরা। ভেরিফাইং অফিসার ও গ্রান্টিং অফিসারের তালিকা চায় লালবাজার। আবেদনকারীর নথি খতিয়ে দেখবেন ভেরিফাইং অফিসার, ফের নথি পরীক্ষা করে পোর্টালে আপলোড গ্রান্টিং অফিসারের। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত, আরো বিস্তারিত জানাতে পারবেন। অমিত, তবে ইতিমধ্যেই লালবাজারের তরফে আমাদের কলকাতার যে রিজিওনাল পাসপোর্ট অফিস রয়েছে সেখানে চিঠি পাঠানো হয়েছে। চিঠি দিয়ে আমাদের রাজ্যের যে মেইন 5টি পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে সেখানে ভেরিফাইং অফিসার এবং গ্রান্টিং অফিসার কতজন রয়েছে তাদের নামের তালিকা দিয়ে পাঠানো হয়েছে। এবং একই সঙ্গে অনলাইনে যে সমস্ত আবেদনকারী আবেদন করেন এবং আবেদন করার সময় যদি 1500 টাকা যে চালান কাটতে হয়, যে সমস্ত অ্যাকাউন্ট থেকে চালানগুলি কাটা হয়েছে এবং রিজিওনাল পাসপোর্ট অফিসের কাছে যে চালানগুলো জমা পড়েছিল তারও বিস্তারিত তালিকা কিন্তু পাঠানো হয়েছে লালবাজারের তরফে। সেক্ষেত্রে লালবাজারের কর্তারা মনে করছেন এই ভেরিফাইং যে অফিসার যারা রয়েছেন বিভিন্ন পিএসকেতে, তাদের মাধ্যমে কোনো কারচুপি হয়েছে কিনা সেই বিষয়টি তারা আরো ভালোভাবে এক্সামিন করছেন। এই জায়গা থেকেই রিজিওনাল পাসপোর্ট অফিসকে চিঠি দেওয়া হয়েছে লালবাজারের তরফে এবং পিএসকে রাজ্যের 5টি যে পিএসকে রয়েছে পিএসকে ভেরিফাইং এবং গ্রান্টিং অফিসারদের তালিকা দিয়ে পাঠানো হয়েছে তদন্তের স্বার্থে। বেশ।